কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে এখন সাজ রব। ৩ দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। আয়োজকরা বলছে, রবীন্দ্র জন্মজয়ন্তী আনন্দঘন ও উৎসবমুখর করার পাশাপাশি অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে অন্যান্যবারের মতো আবারও ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল থেকে অনুষ্ঠিত প্রোগ্রামে মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা সহ আমাদের সকল প্রস্তুতি মোটামুটি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এবারও কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে থাকছে ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা। নৃত্য, গান, কবিতার অনুশীলন চলছে। অন্যদিকে আলপনা আঁকা, ডেকোরেশন, লাইটিং সহ সাজসজ্জার কাজও চলছে সমান তালে। জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবে থাকছে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, কবিতা, ছড়া, প্রবন্ধ ও রবীন্দ্র আলোচনা। সব মিলিয়ে জন্মজয়ন্তী উৎসবের ৩ দিন রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকছে শাহজাদপুরের কাছারি বাড়ি প্রাঙ্গণ। শাহজাদপুরের কাছারি বাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমান জানান, কবির জন্মজয়ন্তী আনন্দঘন ও উৎসবমুখর করার পাশাপাশি অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের শাহজাদপুরে প্রতি বছরই উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম অনুষ্ঠান, যদিও এবার আমাদের প্রস্তুতিটা একটু দেরিতে শুরু হয়েছে আমাদের কেন্দ্রীয় কলেজটি পাওয়ার কারণে। তবুও আমাদের শিল্পী এবং যারা আমরা এই প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি তাদের কোনো খামতি নেই। তারা এই 3 দিনের ভিতরেই যথেষ্ট চেষ্টা করেছে ভালোভাবে প্রোগ্রামটা পালিত করার, এবং এখনও আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। সেই কারণে আমাদের আজকে এখানে আসা। শুভেচ্ছা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুর কাছারি বাড়ি এতটাই পছন্দ ছিল যে তিনি শাহজাদপুর থেকে যাওয়ার সময় ভালোবেসে সুখী নিভৃত যতনে এই গানটি এখানে বসেই লিখে দিয়েছিলেন। তিনি এই গানের মাধ্যমে তার শাহজাদপুরের প্রতি ভালোবাসা, প্রেম এবং মানুষের প্রতি টান এটি আমাদেরকে জানিয়ে গিয়েছেন, বুঝিয়ে গিয়েছেন। এর মাধ্যমে করে এবং শাহজাদপুরে তার রবীন্দ্র কাছারি বাড়ি প্রতিষ্ঠার মাধ্যমে সে আমাদের শাহজাদপুরবাসীর মনে প্রাণে যুগের পর যুগ, জন্মের পর জন্ম লালিত হয়ে থাকবে। সে আমাদের মধ্যে চিরকাল বেঁচে ছিল এবং বেঁচে থাকবে। আমাদের 3 দিনব্যাপী অনুষ্ঠান থাকছে। প্রথম দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে আবার বিকেলে আমাদের যার সংগঠন নিয়ে প্রোগ্রাম আছে, তারপরে আবার আমাদের সকাল 10টা থেকে প্রোগ্রাম শুরু, রাত 10টা পর্যন্ত যার সংগঠন নিয়ে আমরা প্রোগ্রাম করব। আবার তৃতীয় দিন সেই একই সেম অনুষ্ঠান হবে আমাদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের এই কাছারি বাড়িতে বসেই রচনা করেছেন সোনার তরী, চৈতালি, কল্পনা, ছোট গল্প, পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষাণ সহ অসংখ্য সাহিত্যকর্ম।